কম্বাট 26 সেপ্টেম্বর কিন্তু লিস্টিং হচ্ছে। অলরেডি অফিশিয়াল ভাবে বিভিন্ন এক্সচেঞ্জার কিন্তু এটা প্রকাশ করে দিয়েছে এবং হ্যামস্টার কম্বাট থেকেও কিন্তু আমাদেরকে ক্লিয়ার করে বলা দেওয়া হয়েছে যে 26 তারিখে তারা লিস্টিং হবে সেপ্টেম্বর মাসে। এখন কথা হলো হ্যামস্টার কম্বাট কিসের উপর আমাদেরকে টাকা দেবে, এই প্রশ্নটা কিন্তু অনেকের মধ্যেই রয়েছে। সো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব যে হ্যামস্টার কম্বাট মূলত কিসের উপরে টাকা দেবে। তবে এখানে হ্যামস্টার কম্বাট কিন্তু 100% ক্লিয়ার করে বলে নাই যে হ্যামস্টার কম্বাট মূলত কিসের উপরে বেশি টাকা দেবে বা কিসের উপরে কম টাকা দেবে। মোট কথা হ্যামস্টার কম্বাট এখনো পর্যন্ত কোনো বিষয় কিন্তু ক্লিয়ার করে আমাদেরকে 100% বলতেছে না। তারা কথা বলতেছে বাট অর্ধেক কথা বলতেছে আর অর্ধেক কথা কিন্তু গোপনে রেখে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি হ্যামস্টার কম্বাট থেকে যতটুকু আপডেট আসছে, যতটুকু তারা বোঝানোর চেষ্টা করছে, ততটুকু থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। সো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে আমি মনে করি হ্যামস্টার কম্বাট থেকে আপনিও হয়তো ভালো একটা প্রফিট আর্নিং করতে পারবেন। তবে আমার ধারণা হ্যামস্টার কম্বাট কিন্তু আমাদেরকে যে বড় অ্যামাউন্টের একটা ইনকাম দেবে বিষয়টা এমন হবে না। যাই হোক, আমরা এখন মূল ভিডিওতে চলে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট করবো, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখেন। সেই সাথে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেন, কারণ এখানে হ্যামস্টার সহ অন্যান্য সকল মাইনিং সাইটের ইনকাম লিঙ্ক কিন্তু আমরা এখানে প্রোভাইড করে থাকি। সেই সাথে ডক্স কয়েন যে চলে গেল, ডক্স কয়েনের কিন্তু সকল লিঙ্ক, সকল আপডেট কিন্তু আমরা এখানে শেয়ার করেছিলাম এবং আমাদের কমিউনিটি থেকে অনেকেই কিন্তু বেশ ভালো অ্যামাউন্ট ইনকাম করছে। তো চলুন এখন আমরা হ্যামস্টার কম্বাটের ভিতরে যাই এবং হ্যামস্টার কম্বাট কিসের উপরে মূলত আমাদেরকে টাকা দেবে সেটা বোঝানোর চেষ্টা করি। এখন প্রথমে আমরা যদি এয়ারড্রপ সেকশনে চলে যাই তাহলে এখানে আমরা কিছু অপশন দেখতে পারবো। তো চলুন আমরা এয়ারড্রপ সেকশনটাতে একটা ক্লিক করে দিই। তো এইখানে দেখেন মূলত যদি নিচের দিকে আসি, এখানে যদি আপনারা পয়েন্টটা সিলেক্ট করেন আর আগে দেখাই উইথড্র অপশনটা, উইথড্র অপশনের বিষয়টা একটু ক্লিয়ার করে নিই। তো উইথড্র অপশনে এখানে দেখেন শুধুমাত্র OKX রয়েছে। তো অনেকেই ভাবতেছেন হয়তো হ্যামস্টার কম্বাট মূলত OKX এর মাধ্যমে আমাদেরকে টাকা দেবে, বিষয়টা এরকম না। এখানে কিন্তু আরো বিভিন্ন এক্সচেঞ্জার আসবে, লাইক বাইবিট আসবে, তারপরে বাইন্যান্সও আসতে পারে, এরকম অনেক এক্সচেঞ্জার কিন্তু আসবে, যেমনটা ডক্সের বেলায়ও হয়েছিল, নোটকয়েনের বেলায়ও হয়েছিল। সো এখানে চিন্তা করার কোনো কারণ নেই। আপাতত তারা OKX-টা লাগাই দিয়েছে, এরপরে কিন্তু অন্যান্য এক্সচেঞ্জার চলে আসবে, তখন আপনার পছন্দ মতো যে কোনো এক্সচেঞ্জারে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন, যেহেতু OKX কিন্তু বাংলাদেশ থেকে ব্যান আছে বা বাংলাদেশে এটা কিন্তু চলে না। তো এখন আমরা যে কাজটি করবো, আমরা পয়েন্টসে চলে যাবো। পয়েন্টসে আসার পরে এইখানে দেখেন প্যাসিভ ইনকাম প্রথমে রয়েছে। এখন এই প্যাসিভ ইনকাম বলতে তারা কোনটা বোঝাইছে এখনো কিন্তু সেটা তারা ক্লিয়ার করে বলে নাই। ইভেন এক একজন দেখবেন এক একভাবে বোঝাচ্ছে। কেউ বলতেছে প্যাসিভ ইনকাম বলতে এই যে প্রফিট পার আওয়ার এটাকে বোঝাচ্ছে, আবার কেউ বলতেছে প্যাসিভ ইনকাম বলতে এই যে কয়েনগুলো রয়েছে এইটা বোঝাচ্ছে। আসলে মূলত তারা কোনটা বোঝাইছে তারা কিন্তু ক্লিয়ার করে বলে নাই। এখানে দেখেন প্যাসিভ ইনকামের জায়গায় যদি বলতো যে এই প্যাসিভ ইনকামের মধ্যে দেখা গেছে এই জায়গাটাতে আমরা ক্লিক করতাম, ক্লিক করার পরে এখানে যদি সুন্দর করে বলে দিত যে মেইন যে কয়েনটা রয়েছে সেটার উপরে ডিপেন্ড করে এখানে টোকেন দেওয়া হবে, প্রফিট পার আওয়ারের উপরে ডিপেন্ড করে এখানে আমাদেরকে টোকেন দেওয়া হবে, তাহলে কিন্তু বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যেত। বাট এইখানে তারা প্যাসিভ ইনকাম বোঝাই দিয়েছে, বাট প্যাসিভ ইনকাম বলতে তারা কি বোঝাইতে চাইছে সেটা কিন্তু তারা ক্লিয়ার করে না। যে কারণে প্রথম অবস্থাতেই আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে এখানে আপনারা প্রফিট পার আওয়ারটাও বাড়াবেন, সেই সাথে আপনারা এখানে কিছু কয়েন রেখে দেবেন, যাতে করে প্রফিট পার আওয়ার থেকেও যদি টোকেন দেয় তাহলে সেখান থেকেও যেন আমরা পাই, আবার কয়েন থেকেও যদি কোনো টোকেন দিয়ে থাকে তাহলে সেটাও যেন আমরা পাই, কোনোটাই মিস করা যাবে না। মোট কথা এই দুইটার মধ্যে মোটামুটি একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করতে হবে। কারণ প্যাসিভ ইনকাম বলতে তারা কি বোঝাইছে সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার করে নাই। তারপর এর নিচে যে অপশনটা রয়েছে আর্ন ট্যাক্স, তো এটা কিন্তু একদম ক্লিয়ার যে আর্ন ট্যাক্স বলতে কি বোঝাইছে। মূলত আর্ন ট্যাক্স বলতে বোঝাইছে আপনারা যদি এখানে দেখেন আর্নের উপরে ক্লিক করেন, আর্নের উপরে ক্লিক করলে কিন্তু এখানে বিভিন্ন ট্যাক্স রয়েছে, যেমন তাদের যে সোশ্যাল লিঙ্কগুলো রয়েছে সেগুলো ফলো করতে বলছে, ঠিক আছে, ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে বলছে, এটা বোঝা গেল। তারপরে এখানে দেখেন ইউটিউবের বিভিন্ন লিঙ্ক তারা দেয়, তাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করে সেটাও কিন্তু ট্যাক্স হিসেবে এখানে দেয় ভিডিও দেখার জন্য। তো এটাও আপনারা কমপ্লিট করবেন, ডেইলি ট্যাক্স এটাও কমপ্লিট করবেন। এটা থেকেও কিন্তু আমরা এখানে কিছু টোকেন পাবো। এখন পর্যন্ত তারা যেভাবে বোঝাচ্ছে সেইভাবে কিন্তু এটাই বোঝা যায়। তারপর এখানে দেখেন ফ্রেন্ড ইনভাইট করার মাধ্যমে আমরা কিন্তু এখানে টোকেন পাবো। এখন কতজন ফ্রেন্ডকে ইনভাইট করা লাগবে বা কতজন ফ্রেন্ডকে ইনভাইট করলে আপনার একটা প্লাস পয়েন্ট হবে বা এখান থেকে মোটামুটি কিছু একটা আর্নিং করতে পারবেন, মানে কিছু টোকেন পাবেন, সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো এক্সচেঞ্জে আসার পরে এখানে আমরা যদি অ্যাচিভমেন্টটা দেখি, তো এখানে জাস্ট একটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অ্যাচিভমেন্টের মধ্যে সি অল রয়েছে, তো এটার উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এইখানে দেখেন ইনভাইট ফ্রেন্ডের যে অ্যাচিভমেন্ট সবগুলোই কিন্তু আমার কালেক্ট করা রয়েছে। তো 100 ফ্রেন্ডকে ইনভাইট করলে কিন্তু এখানে সবগুলোই অ্যাচিভমেন্ট কালেক্ট হয়ে যায়। তো এখানে আমি আপনাদেরকে বলবো 100 জনকে না পারেন অন্তত 20 থেকে 25 জনকে, অন্তত 25 জনকে আপনারা ইনভাইট করবেন, যাতে করে 3টা কার্ড এখানে মোটামুটি আপনারা পেয়ে যান। তো এই যে ফ্রেন্ড থেকে ইনকামের বা টোকেন পাওয়ার যে বিষয়টা, এটা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। এখন চতুর্থ যে বিষয়টা সেটা হলো অ্যাচিভমেন্ট, মানে আমি কিন্তু ফ্রেন্ডের ইনভাইটের যে বিষয়টা নিয়ে অ্যাচিভমেন্টে দেখালাম, এখন সেটাই আবার কিন্তু আবার নতুন করে বোঝাবো। তো অ্যাচিভমেন্ট বলতে তারা এখানে কি বোঝাইছে, কোনটার উপরে কি ডিপেন্ড করবে। তো এখানে দেখেন আমরা যদি আবারও সেম প্রসেসে আমাদের যে অ্যাচিভমেন্ট সেটার ভিতরে যাই, তাহলে তারা যেটা বোঝানোর চেষ্টা করতেছে, এখানে দেখেন আমরা কি কি অ্যাচিভ
করছি। তো এখানে দেখেন এই যে 200টা কার্ড আপগ্রেড, তো এখানে 500টা কার্ড আপগ্রেড, এই বিষয়গুলো দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমাদের যতগুলো কার্ড আপগ্রেড করা থাকবে বা যতগুলো এখান থেকে আমরা পাবো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু হয়তোবা তারা আমাদেরকে টোকেনটা কম বেশি দিতে পারে। তো এই যে ইয়াগুলা অ্যাচিভমেন্টগুলো এটা বেশি বেশি করার চেষ্টা করবেন বা এগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। কিভাবে কমপ্লিট করতে হবে সেটা কিন্তু এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। দেখেন 3 মিলিয়ন যদি প্রফিট পার আওয়ার বানান তাহলে প্রফিট পার আওয়ার যে অ্যাচিভমেন্ট সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, সর্বোচ্চ 3 মিলিয়ন পর্যন্ত কিন্তু রয়েছে। এইভাবে আপনারা এই যে প্রসেসগুলো রয়েছে বা যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো মেনে আপনারা অ্যাচিভমেন্টের এই কার্ডগুলো বাড়িয়ে নেবেন। এতে করে কিন্তু আশা করা যাচ্ছে যে এইখান থেকে মোটামুটি ভালো একটা টোকেন আমরা পাবো, কারণ তারা কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করে দিচ্ছে। এখন এই যে টেলিগ্রাম সাবস্ক্রিপশন, এটা নিয়েও মানুষের অনেক ধোঁয়াশা রয়েছে। অনেকেই বলতেছে তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেটা সাবস্ক্রাইব করতে হবে, আবার অনেকেই বলতেছে যে টেলিগ্রাম যাদের প্রিমিয়াম আছে তাদের কথা বলা হয়েছে। তো আমিও বলতে চাই এখানে মূলত তারা যাদের টেলিগ্রাম আইডিটা প্রিমিয়াম নেওয়া আছে শুধুমাত্র হয়তোবা তাদেরকে বাড়তি কিছু টোকেন দেওয়া হবে। অন্যান্য এয়ারড্রপের বেলায় দেখবেন যাদের প্রিমিয়াম থাকে তাদের কিন্তু অগ্রাধিকার সবসময় বেশি দেওয়া থাকে। তো এইটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন যেহেতু লেখা, সেক্ষেত্রে টেলিগ্রাম আইডি যাদের প্রিমিয়াম নেওয়া আছে তাদের কথাই বলা হয়েছে। এছাড়া তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করা এটা কিন্তু মূলত টাস্কের ভিতরে পড়ে, এটা কিন্তু এই সাবস্ক্রিপশনের মধ্যে পড়ে না। এখন আমরা সর্বশেষ যে অপশনটা, যেটা একটা বিরক্তিকর অপশন আমার কাছে মনে হয়, সেটা হলো কি অপশন। এখন কি অপশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা কিটা কালেক্ট করব কিভাবে, কিটা মূলত কিন্তু আমরা প্লেগ্রাউন্ড যে অপশনটা রয়েছে এখানে দেখেন অনেক পরিমাণে গেম কিন্তু তারা আপডেট করে নিয়ে আসছে। সেই সাথে এখানে মিনি গেমে যেতে যাই তাহলে এখানে কিন্তু দুইটা পাজল গেম, হেক্সা পাজল, দুইটা গেম কিন্তু রয়েছে। তো এই গেমগুলো খেলার মাধ্যমে কিন্তু আমরা কিগুলো কালেক্ট করতে পারবো। তো আমার যে অবস্থা দেখেন, আমি কিন্তু এখনো পর্যন্ত এই আইডিটাতে একটা কিও নিই নাই, কারণ কি আমি কিন্তু অন্যান্য কাজ করি যে কারণে এমনিতে টাইম পাই না। তারপরে এইখান থেকে যদি ভাই আপনি কিগুলো কালেক্ট করতে যান, দেখেন প্লেগ্রাউন্ডে গিয়ে এই যে গেমগুলো রয়েছে এই গেম খেলে যদি আপনি কালেক্ট করতে যান তাহলে এই যে এই চারটা কি নিতে গেলে মিনিমাম আপনাকে 40-50 মিনিট, মাঝে মাঝে 1 ঘন্টার মতো গেম খেলতে হয়। তাহলে একটাবার বিষয়টা ভেবে দেখেন, আমি যেহেতু অন্যান্য কাজের মধ্যে থাকি তাহলে এই 1 ঘন্টা সময় দিয়ে আমার 4টা কি কালেক্ট করা কোনোভাবে সম্ভব? আর এইখানেই হলো মূল কথা। আপনি যখন এই যে গেমগুলো খেলবেন, আমি অলরেডি একটা গেম খেলছিলাম অন্য ফোনে, তো এই যে গেমগুলো আমরা খেলছি বা আমি একটা গেম খেলেছিলাম, সেই গেমটা খেলতে মোটামুটি আমার 4টা কি কালেক্ট করতে 40 মিনিটের মতো আমি কিন্তু গেম খেলছি। গেম খেলতে অনেক ভালো লাগছে এটা মানলাম, বাট আমি কাজ বাদ দিয়ে কিন্তু ওই গেমটা খেলে কিগুলো কালেক্ট করছি। এখন এই যে 4টা কি কালেক্ট করতে গিয়ে আমাকে কিন্তু হিউজ পরিমাণে অ্যাড দেখতে হয়েছে। তার মানে আমি যে 40 মিনিটের মতো গেমটা খেলে 4টা কি কালেক্ট করলাম সেই টাইমটার মধ্যে তাদের কিন্তু মোটামুটি ওইখান থেকে 20-30 টাকার মতো ইনকাম হয়ে গেছে। তাহলে এখানে একটা বিষয় ক্যালকুলেট করেন, আপনারা যে গেম খেলতেছেন সেখান থেকে আপনাদেরকে বাধ্যতামূলক অ্যাড দেখতে হচ্ছে, কারণ আপনি কিগুলো কালেক্ট করবেন, তো সেইগুলোর মাধ্যমে কিন্তু তারা ইনকাম করতেছে। এবং এই কি কালেক্টটা কিন্তু মূল একটা টার্নিং পয়েন্ট হতে পারে, কারণ এই কি চার্জ যত বেশি থাকবে আমি মনে করতেছি তার তত বেশি এয়ারড্রপে টোকেন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কি এই কি কালেক্টের মাধ্যমেই কিন্তু তারা মূলত ইনকাম করতেছে। কোথা থেকে? থার্ড পার্টি যে অ্যাপসগুলো, এই যে প্লেগ্রাউন্ডের ভিতরে যে গেমগুলো রয়েছে সবগুলো কিন্তু থার্ড পার্টি গেম। এই থার্ড পার্টি গেমগুলো আমাদেরকে দিয়ে খেলাচ্ছে এবং থার্ড পার্টি গেমগুলোতে ইনকাম করতেছে। সেখান থেকে হ্যামস্টার কম্বাটও কিন্তু বড় একটা কমিশন নিচ্ছে এই গেমগুলো যাতে তাদের কাছ থেকে। তাহলে বিষয়টা বুঝতেই পারতেছেন, হ্যামস্টার কম্বাট এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতেছে। যে কারণে আমি বলতেছি এই যে কি কালেক্টটা, এই কি কালেক্টটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট হয়ে যাবে। যদিও তারা বলছিল যে কি কালেক্ট না করলেও কোনো সমস্যা নাই, মূলত কোনো কিছুর উপরে বাধ্যবাধকতা নাই, যে কোনো একটা কাজ করলেই সেটার উপরে ডিপেন্ড করে দেওয়া হবে। বাট শেষমেশ গিয়ে আমি মনে করতেছি যে এই কি কালেক্টের উপরে ডিপেন্ড করে সবচেয়ে বেশি টোকেন দেওয়া হবে, কারণ এইখান থেকে মূলত তারা কিন্তু হিউজ পরিমাণে টাকা ইনকাম করে নিচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, যদি আপনার কাছে একটু অপচয় করার মতো টাইম থাকে, এটা অপচয় করার মতো একটা টাইম আমি বলবো, যদি অপচয় করার মতো টাইম থাকে তাহলে আপনারা কষ্ট করে কিছু কি কালেক্ট করবেন, এতে করে কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। এই ছিল মূলত হ্যামস্টার কম্বাট আমাদেরকে কিসের উপরে ডিপেন্ড করে টাকা দেবে সেই বিষয়টা।